2001-এর নির্বাচনে 4 দলীয় জোট মানে বিএনপি জামাত ক্ষমতায় আসে। সাথে তখন জাতীয় পার্টি ছিল, ইসলামী ঐক্য জোটও ছিল, কিন্তু সরকার গঠনে বিএনপি এবং জামাতেরও 2 জন মন্ত্রী ছিলেন, তাই হয়তো বলা হয় বিএনপি জামাত সরকার। তো তারা 5 বছর দেশ শাসনের পর, শাসনই হোক আর কুশাসনই হোক, নিশ্চয়ই ভুলভ্রান্তি কিছু আছে, তারপরে যে সরকার ক্ষমতায় আসলো 111 বলেন, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, তারা পুরো 2 বছর ক্ষমতায় ছিল। তারপর 2008-এ নির্বাচন দিল, সেই নির্বাচনে সবাই অংশ নিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তো 5 বছর ক্ষমতায় থাকার পর সেনা সমর্থিত যে সরকার ক্ষমতায় আসলো এবং তাকে যখন 2 বছর শাসনের বৈধতা দিয়ে সব দল ক্ষমতায় গেল, তার বিরুদ্ধে তেমন কোনো আন্দোলন হয়েছে বলে আমার জানা নেই। সামান্য কিছু আন্দোলন হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। শেষ পর্যায়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছিল, মানুষের বিরক্তি কিছুটা এসেছিল। তারপরও 2 বছরের মেয়াদ সবাই মেনে নিল। তো আওয়ামী লীগের 15 বছরের মহা অপশাসনের পর ছাত্র জনতার বিশাল অভ্যুত্থান, বিপ্লব, যাই বলেন, সংগ্রামের পর যে সরকার প্রতিষ্ঠিত হলো, ডক্টর ইউনূস সরকার, তাকে তো কম করে হলেও 3 গুণ সময় দেওয়া দরকার। 3 দুগুণে 6। আমি দাবি জানাই, যারা দেশকে ভালোবাসেন, দেশের সংস্কার চান, টেকসই উন্নয়ন চান, তাদের উচিত এই সরকারকে কম করে হলেও 6 বছরের জন্য বৈধতা দেওয়া উচিত, দরকার বলে আমি মনে করি। আসুন আমরা বর্তমান সরকারের পক্ষে কথা বলি, আমরা জনমত গঠন করি। ডক্টর ইউনূস সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার 6 বছর ক্ষমতায় থাকবে। আপনারা কি বলেন? একটু আপনাদের মতামতটা জানান। কারণ দেখতেই তো পারছেন, তাড়াহুড়ো করলে আমাদের সামনে সেই মহাবিপদ। আওয়ামী লীগ এখনও ঘোরাঘুরি করছে, বিএনপি অস্থির হয়ে যাচ্ছে, দেশের লুটেরা সমাজ অধৈর্য হয়ে যাচ্ছেন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, সমস্ত অপশক্তিকে প্রতিরোধ করে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব, আমাদের রাষ্ট্র সংস্কার হবে। আসুন কবির ভাষায় বলি, সুপ্রভাত বাংলাদেশ, যুদ্ধ তো কবে শেষ, বাচ্চারা বড় হলে লুচ্চারা হবে শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চারা বড় হয়েছে, এখন শয়তানরা নিশ্চিহ্ন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।